তো বন্ধুরা এই মাইক্রোফোনটা আমি অর্ডার করে নিয়েছি। তার এই যে আগে আনবক্সিং করছি, এই যে ফ্লিপকার্টের কাগজটা খালি আছে, বাকি আছে খালি আপনাদের দেখাবার নিকে। এখন এটার নাম হয়েছে গ্রেনারো S13 Pro। আগের মাইক্রোফোনটা তো আমার একদিনকে চুলাই যায়, রান্না করার সময় চুলাই যায় পুরা গেছে, তো ওটা তো একদম নষ্ট হয়ে গেছে, আর পাই নেই। তো এখন এটা আমি খুলি কিরকম, কত সুন্দর করে কাগজের মধ্যে প্যাকিং করা। আর এটা যে হেডফোনের মতন সুন্দর লাগছে। এ বাবা দুষ্টমি করো না, হেডফোনের মতন। এই যে লেখা আছে গ্রেনারো, এই যে এর মাঝখানে লেখা আছে গ্রেনারো, আর এই যে এখানে সার্চ করুন যা। আমি যে এখন খুলি, কত সুন্দর, খুব সুন্দরভাবে সাজানি আছে, ডিজাইন করা। উপর দিয়ে কালো আর মাঝখানে দেখুন এই যে হলুদ কালার। আর এটার নাম হচ্ছে টেনিস মিটার, এটা মোবাইলের সাথে লাগায়। আর এই দুইটা হয়েছে যে এটা রিসিভার, কত সুন্দর করে যে ডিজাইন করে দিচ্ছে। তো এই যেটা চার্জ করলে আর এই রিসিভারগুলো আপনি চার্জ হয়ে যায়, এর মাঝখানে তুলে অটোমেটিক চার্জ হয়। দুইটা রিসিভার দিছে, দুজনে একসাথে কথা বলতে যাব। তো আমি অন করি, এই যে সাইডের বোতামটা এরকম করে টিভি দিয়ে ধরে নেবো, তাই অন করছি। একটা বাতি চিপ পারতেছে, এটা মোবাইলের সাথে না গেলে আর ওই বাতিটা আর চিপ পারবো না, মানে কানেক্ট হয়ে যাবো। ধরুন লাগাইন একটা মোবাইল আমরা ইউজ করি, ভালো করে না পাইছি না। এত সময় বাতিটা চিপ পারলো, এখন তো চিপ পারা নাই। তো এখন আমি ভয়েসগুলো কইতাছি যে কিরকম হওয়া, ভয়েসটা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই রিসিভারটা অনেক ভালো। এই যে সাইডে বোতামটা যে দেখা গেছে, এই বোতামটা যদি একটা টিভি দেন তাহলে বাহিরে আওয়াজটা শোনা যাব। আর যদি দুইটা টিভি দেওয়া হয় তাহলে বাহিরে আওয়াজটা অল্প অল্প শোনা যাবো। আর যদি সাইডে বোতামটা তিনটা টিভি দেয় বাহিরে আওয়াজটা একদমই শোনা যাব না। খুব সুন্দর, মানে যখন দেখবেন বেশি হাল্লা তখনকার তিনটা টিভি দিয়ে নিবেন, তখন তিনটা টিভি দিয়ে নিবেন। আর এই দুইটা রিসিভারটা দুইজন একসাথে কথা বলতে পারবে, খুব সুন্দর হবো। মানে এমনিতেও কথা হয়েও ভালো লাগে, আমি একবার ট্রাই করে দেখছিলাম, মানে খুব পছন্দ হবো। আর আপনারা যদি এই রিসিভারটা বা এই মাইক্রোফোনটা নিতে চান, নিচে লিঙ্ক দেওয়া থাকবো, অবশ্যই কিনে নিতে পারবেন। রিসিভারটা আমি ওড়নার সাথে এরকম করে লাগাই নিছি। আর এর মধ্যে দেখি কি আছে। এনে কি ভুল আছে, এটা চার্জারের সাথে লাগাই এরা। আর এই দুইটা একদম ওই যে দুইটা যে রিসিভার দিছে ওর সাথে লাগাই দিলে একসাথে দুইটা চার্জ হবো, কত সুন্দর। তার বক্সটাও কত সুন্দর। আবার আমি এই বক্সের মধ্যে উঠাই দেই, খুব সুন্দর করে যত্ন করে রাখো লাগবো বস্তুগুলো। এই ওয়ারেন্টি কার্ডটা এই বক্সের মধ্যে আসছিল, 1 বছরের ওয়ারেন্টি আছে। তো এই কার্ডটা হারাম না, থুয়ে দিমু। যদি হঠাৎ কিবা এই রিসিভারটা নষ্ট হয় তখন আমরা দেখাবার পাবো, বা বদলের একটা দিব 1 বছরের আগ পর্যন্ত। তাহলেও খুব যত্ন করে আমি রেখে দিম। এই মাইক্রোফোনটা আমি লাগাই নিছি। তো এখন আমি বাইরে যাই, এটা ভিডিও বানাবো, দেখি কি কি আছে আজকে। তো আওয়াজটা কীরকম হয়, ভয়েসটা কমেন্ট করে জানাবেন। কি করবো? এই যে আমার বাগুন গাছগুলো কতদিন ধরে দিই না, খালি পানি দেওয়ার পানি, পাতা ভাঙন না গিয়ে যে বুড়া পাতাগুলো, গাছটা যত বুড়া হয় তত বাগুন ধরে। দেখেন বন্ধুরা এখনো অনেক বাগুন আছে, এই দিক দিয়েও কতটুক বাগুন। আর এই যে ছোটো ছোটো টমেটোর গাছ লাগাইছি, এই যে এরকম ছোটো ছোটো আরও টমেটোর আসলো, আমার ছেলে আগে চিরা হালাই দিছে, সেইটা মানে রান্না করে নিজেই। এই যে আর এই যে সাইড দিয়ে উলকপি গাছ লাগাইছি। আর এই যে কাঁচামরিচের গাছ আছে। আর এই যে সাইড দিয়ে উলকপি গাছগুলো কত সুন্দর হয়েছে। এই বাগুন গাছটা হচ্ছে জুন্ডুরি বাগুন। আমি কালকে বাগুনগুলো উঠাইছি, তাই যে মানে এখন কুমড়া বাগুনগুলো আছে ছোটো ছোটো। আর এই যে দেখেন উলকপি গাছগুলো কত সুন্দর হয়েছে। আর এই যে মরিচের গাছ, এই যে কাঁচামরিচের গাছ, এই যে রসুন। আর এই যে পাইপগুলো যে দেখতেছেন, এই পাইপ দিয়ে আমরা খেতে পানি দিতেছি, রোয়া নাগানি হয়েছে যে। আর এই যে রান্ধনি হজগুলা, ফুলগুলো খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর সেন্ট করে এই রান্ধনি হজে গাছটা, আর কত সুন্দরভাবে ফুল হয়েছে। আর এই যে এদিকে এই যে অল্প অল্প বাতি হইতেছে। আর এই যে রসুন গাছটা, রসুনটা এখনো মানে ফুল বাতি হয়ে আর নাই, তার জন্য রসুন গাছটি এখন আছে খেতেই।
এই যে বুড়ো ক্ষেতটা আমরা নিজে লাগাইছিলাম। এখন ওয়ার গুছিগুলো কিরকম কালো হয়েছে আর পানি নাই, ক্ষেতটা ফাটে গেতেছে গা। তো ওই যে ওই দিক দিয়ে পানি দিতেছে, ওই ক্ষেতটা হওয়ার বাদে এই ক্ষেতে তখন পানি দিব। আর ওই যে বাঁশের কোনছে নিয়ে গেতেছে, এই দিলে খড়ি কাটবো, কাইডারে খড়ি বানাবো। এই রিসিভারটার ভয়েস কোয়ালিটি কীরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কেউ ভিডিও বানাই থাকেন কি মাইক্রোফোনটা ইউজ করেন, কমেন্ট করে জানাবেন যে কোনটার কথা কীরকম বা ভয়েসটা কীরকম, একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই গ্রেনারোর ভয়েসটা কীরকম। তা আপনারা কি ইউজ করুন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আগে রান্নাঘরটা এখানে আসছিল, তো কিবা কারণে বাড়ির মানুষের বাইরে ভেঙে হালাই দিছে। তো বন্ধুরা বাড়ির মানুষেও সাপোর্ট করে না, তো আপনারা যদি সাপোর্ট না করেন তো আমরা এখন কোথায় যাবো। তো আপনারা অবশ্যই দয়া করে সাপোর্ট করবেন যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো কতদিন ধরে একটা ভিডিও দিতে পারতেছি না, মাইক্রোফোনটাও চুলায় রান্না করা যায় পুরা গেল, হেম্বুরা রান্নাঘরটাও ভেঙে গেল গা, ভেঙে দিল। তো এখন কোথায় রান্না করবো ভাইবে হারা হাইতেছি না। দু একদিন তো আমার বাড়ির রান্নাঘরে রান্না করছিলাম, তার বাদে এখন আর রান্না হই না। তার মধ্যে হচ্ছে রমজান মাস, রোজা থাকা হয়। তো ওই রান্নাঘর তো ভাঙা শেষ, ওটার এখন আর ঠিক করবো না। এখন থেকে ভাবতেছি যে আমার চাচা শ্বশুর এখানে একটা বারিন্দা দিচ্ছে ছোটো করে, এই বারিন্দার মধ্যে রান্না করবো। তো আমার দাদি আসছিল, দাদি এই পিড়াগুলো এরকম করে বাঁধিছে। আমার নেপার কইছে, আমার তো টাইম মিলে নাই, তার জন্য নেওয়া হয় নাকি। তো এনটা খালি বাইরে সমান করা হয়েছে, নেফর না গো, নেফার বাদে আমরা ভিডিওটা ভালো করে বানাবার পাম। তো বন্ধুরা এখন থেকে এখানে আমরা এই বারিন্দার মধ্যে ভিডিওটা বানাবো, যে কোনো রান্না বান্না এই বারিন্দার মধ্যে করা হবো। তো অবশ্যই আপনারা থাকবেন আর সাথে থাকবেন আর দেখতে থাকবেন।